২৮ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ঘৃণাস্তম্ভ গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয়। হাসিনার গ্রাফিতি সম্বলিত ঘৃণাস্তম্ভ মুছে ফেলার প্রতিবাদে বিক্ষোভ করে ঢাবি শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চায় তারা। জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রক্টরের অনুমতিতে গভীর রাতে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে এই ইস্যুতে। প্রক্টোরিয়াল বডি থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রক্টরের অনুমতিতে গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার ঘটনা প্রক্টোরিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল ছিল। এরপর রবিবার ২৯ ডিসেম্বর মধ্যরাতে আবারও আঁকা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি। সেখানে আজ সোমবার ৩০ ডিসেম্বর জুতা ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। উল্লেখ্য, শেখ হাসিনার শাসনকালে মেট্রো রেলের রাজু ভাস্কর্য সংলগ্ন দুই পিলারে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি আঁকে ছাত্রলীগ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর জনতা তার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ, রক্তের প্রতীকী স্বরূপ লাল রং, ইট পাটকেল ও ঝাড়ু মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। ফলে এ সময়ের গ্রাফিতি জনতার ক্ষোভ ও ঘৃণার প্রতীক হিসেবে রূপ নেয়। ফলশ্রুতিতে এটির নামকরণ করা হয় ঘৃণাস্তম্ভ। সাবরিনা জলিল, সবার কথা।